আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকিং ইজি এডুকেশন। তোমরা এখন যারা ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ। যারা এখনই কিনোনি এখনই কিনে ফেলো। আজকে আমরা বায়োলজি 12 অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান নিয়ে এসেছি। এখানে কি বলেছে দেখো, যে বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান রিয়া, তার দেহে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হওয়ায় সে রক্তশূন্যতায় ভুগছে। অপরদিকে তার ছোট ভাই সামির হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দম বন্ধ হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় এবং তার ঠোঁট নীল হয়ে যায়। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে জিন কি? প্রাকৃতিক নির্বাচন কিভাবে প্রজাতির ভারসাম্য রক্ষা করে? রিয়ার রোগটির কারণ আর প্রতিকার ব্যাখ্যা করো। সামির রোগটি সম্পূর্ণভাবে নিরাময় না করা গেলেও নিয়ন্ত্রণে রাখা যায়। তো এখানে হচ্ছে দুই ধরনের রোগকে বোঝানো যায়, যেমন প্রথমটা হচ্ছে রক্ত শূন্যতায় ভোগা, যেহেতু ওর আরবিসিতে সমস্যা আছে, আর দ্বিতীয় ভাই হচ্ছে ওর যে ভাই সামির হচ্ছে শ্বাসকষ্ট। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি? প্রথম কোশ্চেনটা হচ্ছে জিন কি? তাহলে আমরা জিন জানি কি? জিন হচ্ছে ডিএনএ এর একটা ফ্রেগমেন্ট, নির্দিষ্ট ফ্রেগমেন্ট, যেটা হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেগুলো দেখা যায় অথবা দেখা যায় না, দৃশ্যমান অদৃশ্যমান লক্ষণ বৈশিষ্ট্যকারী এককে কি বলা হয়? জিন। নিয়ন্ত্রণকারী একক। তাহলে জিন হচ্ছে কি? বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। জিন হচ্ছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। তারপর পরের প্রশ্নটা হচ্ছে কি? তারপর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কিভাবে প্রজাতির ভারসাম্য রক্ষা করে? আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন কিভাবে প্রজাতির ভারসাম্য রক্ষা করে? তো এখানে হচ্ছে উপযোগী বৈশিষ্ট্য সংরক্ষণ, অপ্রয়োজনীয় ক্ষতিকর বা ক্ষতিকর বৈশিষ্ট্য বাদ পড়ে যাওয়া, জীববৈচিত্র্য বজায় রাখা ইত্যাদি কাজ করার মাধ্যমে প্রাকৃতিক নির্বাচন প্রজাতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রকৃতিতে প্রতিটি জীবের টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয় এবং এভাবে সংগ্রামের মাধ্যমে জীবে টিকে থাকে এবং বিলুপ্ত হওয়ার বিষয়টি প্রাকৃতিক নির্বাচন বলা হয়। ডারউইনের মতে জীবন সংগ্রামে যেসব প্রাণী সাফল্য লাভ করে তাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজনে পরিবর্তিত হয়। তারা পরিবর্তনশীলতার দক্ষতার পরিচয় দিয়ে অভিযোজিত গুণগুলো বংশ পরম্পরা সঞ্চারিত করে বেঁচে থাকে এবং বিবর্তনের প্রতিযোগিতায় জয়ী হয় এবং পক্ষান্তরে পরিবর্তনশীল ব্যর্থতা প্রকৃতি কর্তৃক নির্বাচিত হয় না। তার মানে হচ্ছে যে প্রকৃতির মধ্যে, তার মানে প্রকৃতিতে তুমি বেঁচে থাকবে কিনা সেটাও হচ্ছে নির্বাচিত হয় প্রকৃতির মাধ্যমে। যেমন হচ্ছে ডাইনোসর কিন্তু অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, কারণ এই পৃথিবী পরিবেশের সাথে সে সামঞ্জস্যই ছিল না। হ্যাঁ, অনেক বড় বড় প্রাণী ছিল, তার কিন্তু একসময় হচ্ছে কি এই প্রকৃতি থেকে চলে যায়, কারণ প্রকৃতি ওকে নির্বাচন করতে করে নাই। তারপর হচ্ছে রিয়া রোগটির কারণ ও প্রতিকার ব্যাখ্যা। এখন এখানে যে রিয়া কি হয়েছে, যে রিয়ার লোহিত রক্তকণিকা উৎপাদিত হয়, সে রক্তশূন্যতায় ভুগছে। তাহলে এটার কারণটা কি? রিয়ার এই রোগের কারণটা কি? তাহলে আরবিসিতে অবশ্যই তাহলে সেটা হবে থ্যালাসেমিয়া। যে আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে হচ্ছে বিভিন্ন থ্যালাসেমিয়া হয় যদি আরবিসি তৈরি যে তোমার হচ্ছে প্রোটিনটা থাকে সেটা যদি নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে কি আলফা গ্লোবুলিন, বিটা গ্লোবুলিন। আলফা গ্লোবুলিনের অভাবে যে থ্যালাসেমিয়া হয় সেটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া, আর বিটা গ্লোবুলিনের অভাবে যে থ্যালাসেমিয়া হয় সেটাকে বলা হয় কি বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াকে কুলি থ্যালাসেমিয়া বলা হয়। তার মানে যে উদ্দীপকের যে রিয়া আসলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এখন এই রিয়া কি করতে পারে? রিয়ার থ্যালাসেমিয়ার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্য নেওয়া যাবে। কিভাবে? যেমন হচ্ছে যেহেতু এটা জিনগত সমস্যা, তাহলে জিন প্রকৌশলের মাধ্যমে যেটার জন্য প্রবলেম হচ্ছে সেটা যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা যেতে পারে। বলছে যে সাধারণ এছাড়া যদি হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী, যেমন কি বলছে যে সাধারণত নির্দিষ্ট সময় পরপর রক্ত প্রদান এবং নির্দিষ্ট ওষুধ খাইয়ে থ্যালাসেমিয়া চিকিৎসা দেওয়া হয়। হ্যাঁ, যে রক্ত প্রদান করে, মানে মাসে মাসে যেটা রক্ত দেওয়া হয় অথবা ওষুধ খাইয়ে থ্যালাসেমিয়া চিকিৎসা দেওয়া হয় এবং রোগীদের লৌহ সমৃদ্ধ মানে কি আয়রন সমৃদ্ধ ফল এবং ওষুধ খেতে হয় না। হ্যাঁ, এই রোগীদের হচ্ছে লৌহ সমৃদ্ধ বা আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না, কারণ তা শরীরে জমে গিয়ে বিভিন্ন ধরনের অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। এছাড়াও যকৃত নষ্ট হলে, জন্ডিস, অগ্ন্যাশয় নষ্ট হলে, ডায়াবেটিস ইত্যাদি নানা ধরনের রোগ ও রোগের লক্ষণ দেখা দিতে পারে। তাই পরিশেষে বলা যায় রিয়া থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। ওকে, তারপর হচ্ছে কি নেক্সট যে কোশ্চেনটা ছিল যে রিয়ার ভাই
অপরদিকে তার ছোট ভাই সামির হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে এটা হচ্ছে কোন রোগের সাথে মিলে যায়? সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি রোগের সাথে মিলে যায়। এখন এই রোগটি সম্পূর্ণভাবে নিরাময় না করা গেলেও নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে দেখি কিভাবে। বলছি যে সামির যে রোগটি সেটা হচ্ছে অ্যাজমা সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না। এটা সম্পূর্ণভাবে নিরাময় না করা গেলেও নিয়ন্ত্রণে রাখা যায়। কারণটা কি? বলছে যে যেসব খাবার খেলে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়, যেমন হচ্ছে চিংড়ি, তারপর হচ্ছে গরুর মাংস, ইলিশ মাছ, তারপর হচ্ছে ইত্যাদি। এছাড়া বায়ুর সাথে যদি কোনো ধুলাবালি থাকে, তারপর ফুলের রেণু, বিভিন্ন ধরনের পশম, এসব কিছু সংস্পর্শে আসলেই রোগীর অ্যাজমা বা হাঁপানি হবে। বছরে বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ আরও বেড়ে যেতে পারে। এখন এই রোগের লক্ষণটা কি কি হতে পারে? হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাবে, শ্বাসকষ্ট হঠাৎ করে বেড়ে যায় এবং শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় এবং ঠোঁট নীল হয়ে যায় এবং গলার শিরা ফুলে যায়। হ্যাঁ, মানে এত জোরে শ্বাস নিতে হয় যে তার গলার শিরা ফুলে যাওয়ার মতো একটা অবস্থা। তারপর সিমটমটা কি? যে রোগী জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, এই সময় বুকের ভিতরে সাই আওয়াজ হয়। ও তো শ্বাস নিচ্ছে, ওর কুলাচ্ছে না, হ্যাঁ, তখন ওর বুকের ভিতরে সাই আওয়াজ হবে। যেমন হচ্ছে বুকের ভিতরে সাই আওয়াজ হয়। এটা কিন্তু যদি বলে যে কোন রোগে বুকের ভিতরে সাই আওয়াজ হয়, তখন সেটা বলতে হবে অ্যাজমা। ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বলে বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগী বেশি কষ্ট হয়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয় এবং সাধারণত জ্বর থাকে না। আচ্ছা, শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝে চামড়ার ভিতরে ঢুকে পড়ে, ঠিক আছে? তার মানে ও শ্বাস নিতে খুবই কষ্ট হয় এবং রোগী একসময় দুর্বল হয়ে পড়ে। এখন এটার প্রতিকার কি? এই চিকিৎসা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না, তো তবে ওষুধ সেবনে কিছুটা রোগী আরাম বোধ করে। যেমন যেসব খাবার খেলে শ্বাসকষ্ট বেড়ে যায় সেগুলো খাওয়া যাবে না। তারপর আলো বাতাস পূর্ণ গৃহে বসবাস করতে হবে, যেন আলো বাতাস আসা যাওয়া করে। তারপর হচ্ছে ব্যবসা করে থাকা যাবে না। যেসব জিনিসের সংস্পর্শে রোগীর হাঁপানি বাড়ায় তা থেকে হচ্ছে বিরত থাকতে হবে, যেমন পশুর লোম এবং কৃত্রিম আঁশ। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এছাড়া ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা ইত্যাদি ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এবং শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়াতে হবে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে উদ্দীপকে সামিরের আসলে কি হয়েছিল? অ্যাজমা হয়েছে। তাহলে রিয়ার হচ্ছে কি, ওভারভিউ হচ্ছে কি যে রিয়ার হচ্ছে থ্যালাসেমিয়া হয়েছে, যেহেতু ওর আরবিসির মধ্যে রক্তকোষ উৎপাদিত হতে ব্যাহত হচ্ছে, আর অন্যদিকে তার ছোট ভাই সামির ও হচ্ছে শ্বাসকষ্টে ভুগতেছে অথবা অ্যাজমা হচ্ছে। তো আশা করি হচ্ছে দিনাজপুর 2025 সালের কোশ্চেনটি তোমরা বুঝতে পেরেছো এবং অন্যান্য কোশ্চেন সলভের জন্য অবশ্যই ইজি এডুকেশনের প্রতিটা সৃজনশীলের উপর একটা কিউআর কোড দেওয়া থাকে, অবশ্যই সেটা স্ক্যান করবে। এবং এ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।